নমস্কার সবাইকে, রিক্তা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এটা একটি নিরামিষ থালির রেসিপি, ছোলে বাটুরে আর লুচি। রেসিপিটা কিভাবে তৈরি করব সেটাই তোমরা শুধু দেখো। নিরামিষের দিনে একটি মুখরোচক জিনিস করতে কার না ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখানে আমি দেখো কড়াইতে তেল বসিয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এদিকে আলুটাও কেটে নিয়েছিলাম। আলুটা কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। যত ভাজাটা হবে মানে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে থাকবে, নাহলে কাঁচা থাকলে তো কারোরই ভালো লাগে না। দিয়ে দেখো এখানে আমি আদাটাও গ্রেট করে নিয়েছিলাম। আদাটা গ্রেট করে নেওয়ার পর আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে ওটা একটু ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি তো এখানে কোনো মশলা পেস্ট করিনি, তাই জন্য কাঁচা লঙ্কাটাও পেস্ট করিনি। আমাদের বাড়িতে সচরাচর শুকনো লঙ্কাটা অতটা খাওয়া হয় না, তাই এই জন্য আমি এটা গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দিয়েছিলাম। যার দরকার হবে সে ওখান থেকে নিয়ে নেবে। তারপরে এই যে আসল রেসিপি এখানেই শুরু। দেখো আমি এখানে ছোলে বাটুরের মধ্যে করার জন্য এই যে মেন জিনিসটা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে চা পাতা দিয়ে দিয়েছিলাম। আমার ঘুগনির পরিমাণ যতটা, আমি কিন্তু সেই হিসাবে 2 চামচ চা পাতা দিয়েছিলাম। তোমাদের মানে মটরের পরিমাণ যতটা হবে তোমরাও কিন্তু ততটা পরিমাণ আর কি। আমার এখানে 300-350 মতো মটর ছিল, আমি 2 চামচ চা পাতা দিয়েছিলাম। তোমরা যদি 500 করো আর একটুখানি বাড়িয়ে দেবে। দিয়ে আমি ওখানে জল দিয়ে চা পাতা দিয়ে আমি ওটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি এদিকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওইদিকে আমার চা পাতাটাও আস্তে আস্তে ফুটতে থাকছে। চাটা ফুটতে দিয়েছি চায়ের লিকারটা যাতে সুন্দর করে বেরিয়ে যায়। চায়ের লিকারটা যত সুন্দরভাবে বেরোবে তত কিন্তু ঘুগনিটার টেস্ট আরো সুন্দর হবে, কালারটাও কিন্তু আরো সুন্দর হবে। দিয়ে দেখো আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু জল দিয়ে নিয়েছিলাম, কেননা না হলে একটু পুড়ে পুড়ে যাচ্ছিল। জলটা দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এইদিকে আমার কিন্তু চাটা অনেকটা ফুটে গেছিল বলে আমি একটু আস্তে দিয়ে দিয়েছিলাম লিকারটা বেরোনোর জন্য। দিয়ে এখানে আবার একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মটরটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমার কাছে যেহেতু টমেটম ছিল না, তাই জন্য আমি সস নিয়েছিলাম। একটু সস প্যাকেট কেটে সসটা আর কি দিয়ে নিলাম কড়াইতে, যাতে কালারটা সুন্দর আসে, টেস্টটাও যাতে সুন্দর আসে। তোমরা টমেটম ছাড়া সসটা দিয়েও কিন্তু ইউজ করে করতে পারো, সেটার জন্যও কিন্তু খুব সুন্দরভাবে টেস্টটা আর কি আসবে। এই দেখো এইদিকে আমার চাটা কিন্তু অনেকটা ফুটে গেছে, প্রায় লিকারটা হয়েও বেরিয়েও গেছে। আমি এদিকে বন্ধ করে নিলাম। বন্ধ করে একটুখানি বসানো থাক। ইতিমধ্যে এদিকটাও দেখো আমার কতটা মশলার কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমি একটু চিনিও দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে নিলাম মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে করতেই এখানে তুমি কালারটাও বুঝতে পারবে। তারপর যতটা নুন, তারপরে হলুদ যদি কিছু প্রয়োজন থেকে থাকে সেখানে দিয়ে দেবে। আমি এখানে জিরের গুঁড়োটা দেখো একটু স্কিপ করে গেছি। তোমরা যদি চাও অতি অবশ্যই জিরের গুঁড়োটা দিতে পারো, তাহলে ভালো হবে। আমার লঙ্কাটা একটু সেদ্ধও হয়ে গেছিল বলে আমি লঙ্কাটা একটু গেলেও নিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। এই যে এদিকে দেখো মটরটা আর কি ফুটছে, ইতিমধ্যেই আমি এদিকে ছেঁকে নিচ্ছি চা পাতাটা। এই যে চাটা সুন্দর করে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর আমি এবার কড়াইতে দিয়ে দেব। কালারটা জাস্ট তোমরা দেখবে যে এত সুন্দর হয়ে গেছিল চেঞ্জ, মানে টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল, একটু ঝাল ঝাল, খুব সুন্দর। কারো যদি সর্দি লেগে থাকে এই সময়, সর্দির সময় এরকম করে তোমরা ট্রাই করে খাবে, ভীষণ টেস্ট হয়েছিল, মুখও ছেড়ে যায়। দেখো এদিকে আমার কিন্তু মটরটাও অনেকটা ভাজাও হয়ে গেছে। নাড়াচাড়া করে নিয়ে আমি এদিকে এই যে চা পাতার লিকারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চা পাতার লিকারটা দিয়ে নেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করব। কালারটা কিন্তু জাস্ট অসাম হয়েছিল, তোমরাও বুঝতে পারছো। দেখো এবার যতটা
মানে ফুটবে ততটা পরিমাণ কিন্তু কালারটাও আরো সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখলে বুঝতে পারবে। নিরামিষ থালিতে এরকম পেলে তো সবারই তো ভালো লাগে, তাই না? এই যে এদিকে ফুটছে, তার মধ্যে ওদিকে মা ময়দাটাও মাখিয়ে নিয়েছিল, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছিলাম। বর আসবে রাত্রিবেলা ডিনারের জন্য, এই খাবারটা করছি। এই যে আরেকটুখানি চা পাতা ছিল, চা পাতাটাও এটা ছেঁকে নিলাম। এই যে আবার একটু ফুটে গেল, ফুটে কিন্তু হালকা করে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, কেননা যতটা পরিমাণ যার যতটা জল লাগবে সে ততটা পরিমাণে জল দেবে। জল দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, দিয়ে আমি একটুখানি ওটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে যত সুন্দরভাবে ওটা সেদ্ধটাও একটু খেয়াল রাখবে যেন মটরটা একদম গলে না যায়। দেখো রান্নাটা তো বলেছি যে রান্না সবসময় একটু হিসাব করে করবে যাতে জিনিসটা সুন্দর লাগে। মটরটাও আমি এখানে 3টে সিটি দিয়েছিলাম, বেশি সিটিরও প্রয়োজন হয় না, কারণ মটর একদম গলে গেলে বেশি একদম কিন্তু ভালো লাগে না, টেস্টটাও নষ্ট হয়ে যায়। আর আলু মটরের সাথে কখনোই সেদ্ধ করবে না, ওটা আলাদা করে ভেজে নেবে, তাহলে দেখবে আলুগুলো একটু গোটা গোটা থাকবে। এদিকে আমার পুরো প্রায় রেডি হয়ে গেছিল, আমি এদিকে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটুখানি আমি দিয়ে দেবো ওখানে তেঁতুল ইউজ করব, কেননা এটা ফ্লেভারটা বা টেস্টটা আরও সুন্দর আনার জন্য। তোমরা যদি চাও, কেউ যদি তেঁতুল নাই খেতে পারো তাহলে তোমরা লেবু ইউজ করে নিতে পারবে। তাহলে আমার এখানে তেঁতুলের পরিবর্তে তোমরা লেবুর রসটা বাটির মধ্যে চিপে নিয়ে এরকমভাবে জাস্ট চড়িয়ে দেবে। যেভাবে তেঁতুল দিলাম তোমরা ওইভাবেই লেবুটাও দেবে। আমি এদিকে তেঁতুলটা দিয়ে একটু জল দিয়ে নিয়ে তারপরে ওটাকে চটকে ভালো করে বার করে নিয়ে আটিগুলোকে ফেলে দিয়ে আমি যে তেঁতুলের জলটা দিয়ে নিয়েছি। এত সুন্দর টেস্ট হয়েছিল, তোমরা বাড়িতে কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবে, অতি অবশ্যই তোমরা করে খাবে। তার সাথে পরোটা হোক বা রুটি হোক বা লুচি হোক, যে কোনো রেসিপি জাস্ট জমে যাবে। এই দেখো আমাদের এদিকে ময়দা মাখানোও প্রায় রেডি। দেখো আমার টেক্সচারটা কেমন এসছে, আমি এদিকে খুন্তি দিয়েও তোমাদের নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও একটু ঝোলটা আর একটুকুনি কমিয়ে নিতে পারো। এদিকে দেখো বললাম যে বরমশাই সন্ধ্যেবেলায় আসবে, আমাদের রাত্রের ডিনার, তাই জন্য ও দেখি ফুচকা নিয়ে চলে এসেছে। আমি ওদিকে ফুচকাও বানাচ্ছি, আর ছেলে তো টক জল দিয়ে খায় না, ও শুধু আর কি টক দই দিয়ে খায়, ওর জন্য আলাদা করে টক দইও রয়েছে। এদিকে আমরা তাড়াতাড়ি করে টিফিনটাও সেরে নিলাম। দেখো তো আমি সাজিয়েছি কেমন লাগছে তোমাদের। তারপরে টিফিনটা করে নিয়ে রাত্রিবেলা ডিনারের জন্য এদিকে গরম গরম লুচি ভাজতে চলে আসলাম। এই যে এদিকে বেলবো, ময়দাটাও মাখা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর ফুলেছিল। এদিকে সুন্দর করে বেলে নিয়ে আমি এদিকে ভেজে নেব। দেখো তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর তোমরা কেউ যদি বাড়িতে ছোলে ভাটুরেটা ট্রাই করে থাকো সেটাও আমাকে জানাবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, সকলের প্রণাম নিয়ে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমার লুচিটা ভেজে নিয়ে দেখো লুচিগুলো পরপর করে বেলে নিচ্ছিলাম, কেননা ওখানে তো তেলটাও ততক্ষণ আমার গরম হচ্ছিল। আমি সুন্দর করে বেলে নিয়ে তারপরে ভেজে নেব। আমি সবটা ভিডিও ক্লিপটাই তোমাদের সাথে দিয়ে দিয়েছি, লুচিগুলো কত সুন্দরভাবে ফুলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ময়দাটা আগে যখন মাখবে তখন সেটাও যেন লক্ষ্য রাখবে যেন বেশি আর কি জল না হয়ে যায়, ময়দাটা যেন সুন্দর করে মাখা হয়। দেখো কত সুন্দর ফুলছে লুচিগুলো। দিয়ে আমি আস্তে আস্তে সবকটা লুচি ভেজে নেব এক এক করে, দিয়ে তারপর আমরা ডিনারটা করে ফেলবো। চলো আজকের মতন টাটা। আমি লাস্টে পিকচারটা দিয়ে রেখেছি যে কেমন হয়েছিল ফাইনাল লুকটা, তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও। Hey my friend, open your ears before this tune disappears. Let me tell you the story of you. I know you better than you think. I wouldn't say that everything, but I guess you're human just like me. So listen now. You have had so many ups and downs throughout your life.